শনি এবং চন্দ্র একই ঘরে অবস্থান করলে ২০ যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে এই যোগটিকে অত্যন্ত অশুভ যোগ বলা হয়েছে। কিন্তু শনি এবং চন্দ্র এক রাশিতে বা এক ঘরে থাকলে ২০ যোগ এটি বলা হচ্ছে কেন? তার একমাত্র কারণ হচ্ছে শনি এবং চন্দ্রের মধ্যে সহাবস্থান দুটি বিপরীতধর্মী চরিত্রের একত্রে অবস্থান। শনি সবচেয়ে মন্দ গতির প্ল্যানেট, অর্থাৎ একটা রাশিতে দীর্ঘ ২.৫ বছর থাকে, এবং চন্দ্র মাত্র সোয়া দুদিনে একটা রাশি থেকে অপর রাশিতে শিফট করে যায়। এই জন্যই কিন্তু শনি এবং চন্দ্র এই যোগকে স্বাভাবিক অর্থে ২০ যোগ বলা হয়। কিন্তু এই ২০ যোগ সবার জন্যেই যে প্রবলেম নিয়ে আসে তা কিন্তু নয়। এই ২০ যোগের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে বেশ কিছু শুভ দিক। কিছু মানুষ কিন্তু এই যোগটির শুভ প্রভাবে জীবনে পর্যাপ্ত সাকসেস পেয়েছে। আবার বেশ কিছু মানুষের ক্ষেত্রে ২০ যোগ থাকার জন্য জীবনে নানাবিধ সমস্যা, এই বিষয়টিও জাতক জাতিকাকে ভোগ করতে হয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। ২০ যোগ শনিচন্দ্র এক ঘরে ১০টি শুভ দিক প্রথমে আলোচনা করব, তারপর 10টি অশুভ দিক প্রথমে আলোচনা করব। লগ্ন সাপেক্ষে এবং কোনভাবে অবস্থান করছে এই যোগ তার উপর ডিপেন্ড করে আপনি শুভ ফল পাবেন নাকি অশুভ ফল পাবেন। চলে আসছি মূল আলোচনায়। শনিচন্দ্র এক ঘরে থাকছে, তার শুভ প্রভাব। নাম্বার ওয়ান, গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এই যোগ থাকলে মানুষের তৈরি হয়ে যায়। যে কোনো বিষয়ের সঠিক নির্যাস সেটি কিন্তু এই যোগ থাকলে প্রবলভাবে বের করতে সমর্থ হয়, সেটি শুভ হোক অথবা অশুভ হোক। মানুষ কি বলতে চাইছে বা বিষয়টির থেকে কি হতে পারে এই সম্বন্ধে সম্যক ধারণা সেই ব্যক্তির তৈরি হয় যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনি এবং চন্দ্র এক ঘরে থেকে শুভভাবে অবস্থান করে। দ্বিতীয়ত, অর্থাৎ ২ নম্বর এই যোগের পজিটিভ দিক হচ্ছে মানসিক পরিপক্কতা এবং তার সাথে সাথে চরম বাস্তববাদিতা। এই দুয়ের সংমিশ্রণ জাতক জাতিকার মনের মধ্যে থাকে। মানসিক দিক দিয়ে এই জাতক অনেক বেশি স্ট্রং হয়, কারণ জীবনে প্রচুর সংঘাত, বাধা বিপত্তি এই সমস্ত কিছুকে অতিক্রম করতে হয়, এবং বাস্তববোধ এই বিষয়টি জাতক বা জাতিকার মনে প্রবলভাবে তৈরি হয়ে যায় যদি শনি এবং চন্দ্র একত্রে শুভভাবে অবস্থান করে। ৩ নম্বর যে ক্ষেত্রে এই যোগটি প্রবলভাবে পজিটিভ রেজাল্ট দেয় সেই জায়গাটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় স্থিরতা। অর্থাৎ প্রচুর এইরূপ মানুষ রয়েছে যাদের লক্ষ্য স্থির আছে, কিন্তু কিছুদিন স্থির রাখার পরই অন্য লক্ষ্যে শিফট হয়ে যায়। বাট শনিচন্দ্র এই যোগ যদি স্ট্রংলি এবং শুভভাবে তৈরি হয় তাহলে কিন্তু মানুষ একটা লক্ষ্য স্থির রাখে এবং সেই লক্ষ্যের পেছনে ধাবিত হয় যতদিন না লক্ষ্য পূরণ হয়। ৪ নম্বর যে পজিটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হতে পারে সেটি হচ্ছে অপর মানুষের কষ্ট, অপর মানুষের সমস্যা সেটি বোঝার অসাধারণ ক্ষমতা, সেটি কিন্তু এই যোগ থাকলে তৈরি হয়ে যায়। তার ফলে সেবামূলক কাজে এই সমস্ত মানুষের জুড়ি মেলা ভার, নিজের দুঃখ যন্ত্রণা কষ্ট সেটাকে উপেক্ষা করে অপর মানুষের সহযোগিতা করার প্রতি নিবেদিত প্রাণ বলা যেতে পারে শনিচন্দ্র এই যোগ তৈরি হয়ে থাকলে। তার ফলে এরা কিন্তু সমাজের জন্য অত্যন্ত উপযোগী এটা বলা যেতে পারে। অনেক ক্ষেত্রে নিজের জীবনে প্রচুর দুঃখ কষ্ট রয়েছে, চাপা ক্ষোভ রয়েছে, যন্ত্রণা রয়েছে, নিজের প্রয়োজনে অপর মানুষের সাপোর্ট সহযোগিতা ভালোবাসা পাওয়া যাচ্ছে না, তারপরেও অপর মানুষের সেবা করার জন্য এই সমস্ত জাতক জাতিকা সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকে। ৫ নম্বর এই যুগের ৫ নম্বর এই যোগের সবচেয়ে শুভ রেজাল্ট যেটি আসে সেটি হচ্ছে স্থায়িত্ব, অর্থাৎ ধনসম্পদ এই বিষয়টি ক্রমান্বয়ে ইনক্রিজ হতে শুরু করে। এমন নয় যে রাতারাতি আপনি ধনী হয়ে উঠবেন। আপনি চাকরি করুন অথবা ব্যবসা করুন, ধীরে ধীরে কিন্তু আপনি একটা স্টেবিলিটির দিকে পৌঁছাতে পারবেন। লক্ষ্য স্থির রেখে যখন আপনি কিছু করার চেষ্টা করবেন তখন সেটিকে কিন্তু আপনি ডেফিনেটলি করতে পারবেন। ৬ নম্বর এই যোগের সবচেয়ে শুভ প্রভাব যেখানে পড়ে সেটা হচ্ছে কঠিন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এটি কিন্তু একটি স্পেশাল কোয়ালিটি যা সবসময় সব মানুষের মধ্যে থাকে না। অনেক সময়ই সাধারণ মানুষ কঠিন পরিস্থিতিতে দিগ্ভ্রম হয়ে ওঠে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু
জন্মকুণ্ডলিতে যদি শনি এবং চন্দ্র শুভভাবে যোগ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতি থেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা সেটি ইনক্রিজ হয়ে যায়। 7 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন এই যোগটি তৈরি হলে, সেটি হচ্ছে প্রশাসনিক জায়গায় আপনার দক্ষতা সেটি কিন্তু অবশ্যম্ভাবী তৈরি হয়, তবে একটু অন্য রকমভাবে। শনি শৃঙ্খলা এবং আবেগ, আর চন্দ্র সে হচ্ছে আপনার মন বা মস্তিষ্ক। সুতরাং শৃঙ্খলা এবং আবেগ এই দুটির সংমিশ্রণে আপনি কিন্তু প্রশাসনিক বিভাগে প্রত্যেকের গ্রহণযোগ্যতা হয়ে উঠতে পারেন। আপনার লিডারশিপ, আপনার ব্যবস্থাপনা, আপনার রিপ্রেজেন্টেটিভ এটা অন্য মানুষের চেয়ে একটু ভিন্ন ধরনের হয়, যা অপর মানুষকে মানতে বাধ্য করা হয় না, কিন্তু অটোমেটিকলি আপনি যেটা চাইছেন কাছের মানুষটি আপনার কাজের মাধ্যমে অনুপ্রাণিত হয়। 8 নম্বর এই যোগের শুভ পরিণাম যে জায়গায় দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে যোগ, ব্যায়াম, ধ্যান এই সমস্ত জায়গায় এই যোগ ভীষণ রকম অ্যাক্টিভেট হয়ে যায়। প্রচুর আধ্যাত্মিক সচেতন মানুষের জন্মকুণ্ডলিতে এই যোগটি দেখতে পাওয়া যায়। মন এবং শৃঙ্খলার উপর অসম্ভব নিয়ন্ত্রণ এই যোগ থাকলে প্রবলভাবে তৈরি করে দেয়। ধীরে ধীরে একটা অন্য জগতের দিকে যাওয়ার চেষ্টা সেটি কিন্তু আপনাদের মনে তৈরি হতেই পারে। অন্যদিকে যাওয়া বলতে পরম প্রাপ্তির দিকে যাওয়ার চেষ্টা সেটি কিন্তু জাতক জাতিকা মনের অন্তরে করতেই থাকে। 9 নম্বর এই যোগের শুভ প্রভাব যে ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে প্রবল দায়িত্ববোধ। নিজের জন্য না, নিজের চাহিদা সেটি খুব সীমিত, কিন্তু ফ্যামিলির আর সবার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নিজে সর্বদাই সচেষ্ট, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। আর 10 নম্বর এই যোগ থাকলে যেটি তৈরি হয় সেটি হচ্ছে অনাসক্ত। আপনার কাছে প্রচুর অর্থ, বৈভব, দামি গাড়ি বাড়ি সমস্ত কিছু রয়েছে, কিন্তু তার মধ্যেও ত্যাগেই প্রকৃত প্রাপ্তি এই বোধ আপনার মনের মধ্যে ইনক্রিজ সেটা ক্রমশ হতেই থাকে। কিন্তু এই যোগটি যদি অশুভ পরিণাম দেয়, বেশিরভাগ কুণ্ডলিতেই এই যোগটি অশুভ প্রভাব দেয়, সেক্ষেত্রে কিন্তু এই 10টি নেগেটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত টেনশন বা স্ট্রেস, মানসিক চাপ সেটি আপনাকে কুরে কুরে খাওয়া স্টার্ট করে দেবে। চন্দ্র মনকে আর শনি চাপকে নির্দেশ করে, সুতরাং মানসিক চাপ একসাথে আপনার তৈরি হবে। ওভার থিঙ্কিং এটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। 2 নম্বর আপনার আবেগ সেটাকে যথাযথভাবে ব্যক্ত করার ক্ষমতা সেটিও আপনার মধ্যে সেই অর্থে থাকবে না, অর্থাৎ নিজের মতকে প্রকাশ করতে পারবেন না। 3 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে মাতৃসুখ থেকে অনেক ক্ষেত্রেই বাধ্য বা মাতৃসুখের হানি, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। এর মানে এই নয় যে ছোটবেলাতেই আপনার মা মারা যাবে, কিন্তু মা থাকতেও না থাকার মতো পরিস্থিতি অনেক ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। 4 নম্বর যে নেগেটিভ দিক এই যোগটি থাকলে তৈরি হয়ে যায় সেটি হচ্ছে অল্প বয়সে অতিরিক্ত ওভারলোড বা দায়িত্ব এটি আপনার উপর ন্যস্ত হতে পারে, এবং সেই দায়িত্ব পালন করতে করতে আপনি ক্লান্ত হয়ে উঠবেন, কিন্তু তবু নিজের জন্য কিছু করতে পারবেন না। 5 নম্বর এই যোগটি নেগেটিভভাবে তৈরি হয়ে থাকলে যে ফল আপনাকে পেতে হবে সেটি হচ্ছে আপনার আর্থিক আপস অ্যান্ড ডাউন, এটি কিন্তু চলতেই থাকবে, কারণ শনি যে কোনো কাজে বিলম্ব এই বিষয়টি করতে থাকে, আর চন্দ্র আপনাকে কোনো কাজে মনোসংযোগ করতে দেবে না। সুতরাং আপনার কনসেন্ট্রেশন লেভেল এটাকে অনেকাংশে কমিয়ে দেবে, তার ফলস্বরূপ কর্মক্ষেত্র থেকে রেজাল্ট সেটি আপনি ঠিকঠাক পাবেন না। পরিণাম আর্থিক আপস অ্যান্ড ডাউন এটা লেগেই থাকবে। 6 নম্বর আপনাকে অনেকটা অলস প্রকৃতির করে দিতে পারে। আপনার চারিদিকে প্রচুর কাজ রয়েছে, কিন্তু কাজগুলো আপনি দেখেও দেখবেন না, করার ইচ্ছা রয়েছে কখনো কখনো, বাট তা সত্ত্বেও আপনি ঠিকঠাক করতে পারছেন না। অলসতা এই বিষয়টি কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। 7 নম্বর শনিচন্দ্র যোগ একভাবে তৈরি হলে প্রত্যেকটা কাজে বিলম্ব এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসতেই থাকবে, বাধার পর বাধা, কোনো কাজ যেন এক চান্সে হয় না, এইরূপ পরিস্থিতি, এইরূপ পরীক্ষার মধ্যে জীবনে বারংবার আপনাকে পড়তে হবে। 8 নম্বর এই যোগটি অশুভভাবে তৈরি হয়ে থাকলে
আপনি অপর মানুষের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারেন। ফ্যামিলিতে আপনি রয়েছেন, আপনার মা বাবা সন্তান ছেলে মেয়ে সবাই রয়েছে, কিন্তু তবু একাকিত্ব এই বিষয়টি আপনাকে গ্রাস করবে। আপনার প্রয়োজনের সময় আপনি কারো সাথ পাবেন না। 9 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনি যাদের জন্য করবেন তারা কিন্তু সময়ে আপনার সাথ দেবে না। বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউই আপনার সাথ দেবে না। প্রয়োজনের সময়ে আপনাকে সবাই ইউজ করবে, এবং যেহেতু আপনার মধ্যে একটা মানুষের সেবা করার মানসিকতা তৈরি হয়ে রয়েছে, সুতরাং আপনি কিছু পেলেন কি পেলেন না তাতে আপনার কিছু যায় আসবে না, কিন্তু প্রয়োজনের সময় কারো সাহায্য চাইতে গেলে তারা মুখ ফিরিয়ে নেবে, বরং কিছুটা বদনাম আপনার কপালে জুটবে। আর 10 নম্বর যে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনি যতই পরিশ্রম করুন, যতই চেষ্টা করুন, কিছুতেই ভাগ্যকে আপনার অনুকূলে আনতে পারবেন না। সদা ভাগ্যদেবী আপনার বিমুখ হয়ে থাকবে। তাহলে ওভারঅল এই ছিল শনিচন্দ্র 20 যোগের 10টি শুভ প্রভাব এবং 10টি অশুভ প্রভাব। এখন আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ প্রভাব রয়েছে, সেক্ষেত্রে উপযুক্ত সময়ে সঠিক গ্রহ প্রতিকার করলে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, এটি পরীক্ষিত। যাদের জন্মকুণ্ডলিতে এই যোগটি রয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে, যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।